প্রতিটি জীবনের মূল্য সমান, সবার জন্য মানদণ্ড সমান হওয়া উচিত। সাকিব আল হাসান কথাটা শুনতে নিঃসন্দেহে সুন্দর, কিন্তু প্রশ্ন হলো এই একই মানদণ্ড কি 2024 সালে জুলাই আগস্টের উত্তর সময়েও প্রয়োজন ছিল না? সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন, কিন্তু ক্রিকেটের বাইরে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে গত 2 বছর ধরেই চলছে তীব্র বিতর্ক। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় সাকিব ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। সেই সময় আন্দোলন যখন ভয়াবহ সংঘাত এবং প্রাণহানিতে রূপ নেয়, তখন তার নীরবতা নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। পরে অবশ্য সাকিব নিজেই আন্দোলনের সময় তার নীরবতার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এরপরও প্রশ্ন থেকে গেছে, শুধু দুঃখ প্রকাশ করলেই কি রাজনৈতিক দায় শেষ হয়ে যায়? কারণ সাকিব তখন দেশের বাইরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করেছিলেন, আর দেশে তখন সাধারণ মানুষ রাস্তায়, আন্দোলনকারীরা জীবন দিচ্ছেন। এমন এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় 2 বছর, কিন্তু এত কিছুর পরও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দিল্লির রাজনৈতিক অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আর ঠিক এ সময়ে যখন সাকিব বলছেন প্রতিটি জীবনের মূল্য সমান, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসছে, 2024 সালে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের জীবন নিয়েও কি একইভাবে কথা বলা হয়েছিল? তখন নীরব থাকার কারণ কি ছিল? আর আজ নীতিবাক্য দেওয়ার আগে সেই সময়ের ভূমিকার দিকে কি একবারও ফিরে তাকানো উচিত নয়? সাকিবের ক্রিকেটীয় অর্জনকেও অস্বীকার করছে না, কিন্তু একজন ক্রিকেটারের রাজনৈতিক ভূমিকা যখন ইতিহাসের অংশ হয়ে যায়, তখন শুধু মাঠের সাফল্য দিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আজকের প্রশ্নটা তাই সাকিবের ক্রিকেট নিয়ে নয়, প্রশ্নটা তার অবস্থান, তার নীরবতা এবং তার রাজনৈতিক সিদ্ধান্তের জবাবদিহি নিয়ে। কারণ সত্যিই যদি প্রতিটি জীবনের মূল্য সমান হয়, তাহলে সেই মানদণ্ড সবার জন্যই সমান হওয়া উচিত। প্রিয় দর্শক, আপনি কি সাকিবের কথার সাথে একমত? তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।